আমার ভগবান শিব ৬ রাগ ৩৬ রাগিনীর সৃজন করলেন। সেই রাগের মূর্ছনায়, সঙ্গীতের মূর্ছনায় ভগবান গলে গিয়েছিল। সেই ভগবানের গলিত বস্তু হলো আমার সুরধ্বনি গঙ্গা। তাই প্রত্যেক সাধন ভজন হলো সুরের মাধ্যমে, কারণ সুরে হলো ভগবান গলে। এখন সেই সুরধ্বনির তীরে গৌর দাঁড়ালেন। এখন প্রশ্ন, কেন দাঁড়ালেন? আমরা সবাই জানি ভগবান হলো ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভগবান হওয়া অত সহজ কাজ নয়। ভগবান হলে ভক্তির মনস্কামনা পূর্ণ করতে হবে। তাহলে ভক্ত বাঞ্ছা কল্পতরু হলো আমার ভগবান। তাহলে সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়িয়েছে কেন? সুরধ্বনি গঙ্গার মনস্কামনা পূর্ণ করার কল্পে। কি মনস্কামনা? সুরধ্বনি গঙ্গা আজ ধরায় প্রবাহমান। সগর রাজার ৬০,০০০ পুত্র কপিল ঋষির অভিশাপে ভস্ম হয়েছিল। এই অভিশপ্ত আত্মাদের মুক্তির একটি উপায় ছিল সুরধ্বনি গঙ্গাকে যদি সাধন বলে মর্তে আনা যায়। তাই সাধনা করতে লাগলেন। সগর রাজা থেকে শুরু করে যত রাজা আসলেন, কেউ সাধনায় সিদ্ধপ্রাপ্ত হতে পারলেন না। এবার আসলেন দিলীপের পুত্র ভগীরথ। ভাগবতে আপনারা আস্বাদন করেছেন। এই ভগীরথ দৃঢ় সংকল্পবদ্ধ হলো, যে কোনো উপায়ে আমি সাধন বলে সুরধ্বনি গঙ্গাকে মর্তে আনবো। আমি সাধন বলে আমি সুরধ্বনি গঙ্গাকে মর্তে এনে আমার পিতৃকুল মাতৃকুলকে উদ্ধার করব। তাই সেই ভগীরথের কঠিন আরাধনায় বরদাতা ব্রহ্মা এসে বরদান করে গেলেন সুরধ্বনি গঙ্গাকে মর্তে আসার। সেই সময় সুরধ্বনি গঙ্গা ছিল ভগবানের শ্রীপাদ ও পদমূলি পদাশ্রিত। আমার ভগবান ডেকে ডেকে বলল, সুরধ্বনি, সুরধ্বনি গঙ্গা, একবার চেয়ে দেখ, ওই জগতে আমার কত পাপী তাপী ভক্ত তোর আশার পথ চেয়ে বসে আছে। একবার ওই মর্তে গিয়ে তোর পবিত্র জলধারার পরশ দিয়ে আমার পাপী তাপী ভক্তদের উদ্ধার করে আমার কাছে নিয়ে আয়। সুরধ্বনি গঙ্গা বলল, প্রভু গো, আমি যাব না ওই জম্বুদ্বীপে, যাব না আমি ওই মায়ার জগতে। কেন জানো ঠাকুর? ওই জগৎটা তো মায়ার জগৎ। ওই মায়ার জগতে যে জনাই যায়, সেই জনাই যে তোমার কথা ভুলে যায় ঠাকুর, আর তোমার কথা তার মনে থাকে না। তাই ওই মায়ার জগতে আমি আর যাব না দয়াল। প্রভু হে, তোমার আদেশে যদি আমি যাই ওই ধরণী পরে, ধরণীকে ধন্য করিবার তরে তোমার কত শত পাপী তাপী ভক্ত আমাতে কত শত পাপ তাপ জ্বালা যন্ত্রণা জরা ব্যাধি আমাতে রেখে যাবে। সেই দিন দয়াল আমার গতি কি হবে? আমার গতিটা কি হবে? সবাই পাপ তাপ এই গঙ্গা বক্ষে রেখে সবাই উদ্ধার হয়ে যাবে। আমার গতিটা দয়াল সেই দিন কি হবে বলো? ভগবান বললেন, সুরধ্বনি গঙ্গা, তোর বক্ষে যত পাপী তাপী যত পাপ তাপ জ্বালা যন্ত্রণা জরা ব্যাধি রাখুক না কেন, যদি আমার কোনো একনিষ্ঠ ভক্ত তোর জলে অবগাহন করে, তোর পাপ তাপ জ্বালা যন্ত্রণা চিরজনমের মতো বিমোচন হয়ে যাবে। তাই শাস্ত্রে বলল, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়,
ভগবান বললেন সরধ্বনি গঙ্গা, এটা রিভাবটা বাড়ানো। সাধু গুরু বৈষ্ণবের হ্যালো, চরণ ধলির করুণা কৃপায় তোর সমস্ত পাপ তাপ বিমোচন হয়ে যাবে, সাউন্ড দিয়ে একটু আর কোনো পাপ তাপের ভয় নাই। হ্যালো, সরধ্বনি গঙ্গা বলল, প্রভু হরি বল। আমি তো তোমার পদ উদ্ভবা, তোমা হতেই আমার এহনো জনম, আশ্রয়ও পেয়েছিলাম তোমার শ্রী পাদপদমূলে। তোমার চরণ যুগল ছেড়ে চলে যাব ধোলার ধরায়। বলো গৌর হরি, বলো প্রভু, কোনোদিন কোনো কালে কি তোমার ওই আরাধ্য চরণ আমার বক্ষ মাঝে পতিত হবে না? ভগবান বললেন সরধ্বনি গঙ্গা, তোর মনস্কামনা পূর্ণ হবে যেদিন আমি শচীগর্ভ সিন্ধু মাঝে উদয় হব, যেদিন আমি হাল ছেড়ে বেহাল হব, যেদিন কলিজীবীর দ্বারে দ্বারে গিয়া যাচিয়া যাচিয়া সাধিয়া সাধিয়া মধুমাখে এই হরিনাম বিলাই দিব, সেই দিন আমি তোর মনস্কামনা পূর্ণ করব। সেই দিন তোর তীরে দাঁড়াই আমি জগৎজীবকে ডেকে ডেকে বলবো, ওগো ভক্ত, চেয়ে দেখো, তোদের জন্য নিয়ে এসেছি অমূল্য ধন, এই মধুমাখা হরিনাম। বিনামূল্যে এই হরিনাম, আয় আয়, তোরা কে কে নিবি? তাই সেই দিন তোর তীরে দাঁড়াই একেতে তোর মনস্কামনা পূর্ণ করব। সেই সরধ্বনি গঙ্গার মনস্কামনা পূর্ণ করার কল্পে সরধ্বনি গঙ্গার তটে এসে দণ্ডায়মান হয়েছে। আজ সরধ্বনি গঙ্গার বড় আনন্দের দিন। বললেন, প্রভু হে, কি দিয়ে তোমার চরণ সেবা করব বলো? তোমার চরণ সেবা করার মতো জগতে আমার আর কি আছে বলো? আছে শুধু নয়নের জল, জল ছাড়া তো আর কিছু নাই প্রভু। শুনেছি যার কেউ নাই তার তুমি আছো। আমি ভাবনা করে দেখলাম আমার মতো অপরাধী এই জগৎ মাঝে আর কেউ নাই। দয়াল, দয়াল রে, কাঙাল বড় ভালোবাসো দয়াল, ও দয়াল রে, ও দয়াল আমার আছে জানা, আমি বিনে কাঙাল ববে, খেলাই বিনোদ খেলা গোড়া বনমালী। এটুকু আগে বলে যাই, পরে আর মনে থাকবো না। মামা, খেলায় বিনোদ খেলা গোড়া বনমালী। এই খেলার গোড়া হলো কে? বনমালী। বনমালী এখানে কে? গৌরহরি। এই গৌরহরি হলো গোড়া। গোড়া কি বোঝেন তো? মূল, তাই না? একটা গাছ যদি থাকে, তার যদি মূল না থাকে, সেই গাছটা কি আর বেঁচে থাকে? তাহলে গৌরকে বলা হলো মূল। সে কেমন মূল? ভজনের মূল, ভজনের বিষয়। এখন আমরা যত কিছুই ভজন করি, সমস্ত ভজনের গোড়া হলো গৌর। কৃষ্ণ ভজন করবেন, রাম ভজন করবেন, যত ভজন করবেন, গৌর ভজন না করলে কলিজীবের ভজন হবে না। বাবা বাবা, কলিজীবের প্রথম ভজন হলো গৌর ভজন। তাই গৌর ভজন আমাদের করতে হবে। গৌর হলো গোড়া, মূল বস্তু। আপনারা অনেক অনেক প্রমাণ পাবেন গৌর যে মূল, তার অনেক অনেক প্রমাণ দেখা যায়। রামানন্দ রায়ের সঙ্গে কথোপকথন হলেন, রামানন্দ চিনতে পারলেন গৌরকে, তাই না? কথার শেষ কথা হলো যে তুমি সেই, চিনতে পারলেন।
ওই যে এক সময় শশীর গৃহে এক ব্রাহ্মণ আসে, নিমাই তার প্রসাদ এটু করে দেয়। শেষ পর্যায়ে ঘরে বন্দি করে রাখলেন। এখন আবার ভোগ প্রাণ না করে যখন নিশীতে আস্বাদন করছে, সবাই ঘুমায়ে গেছে, তখনও নিমাই ছোটে আসলেন, ঘরে বন্দি করে রেখেছে। এসে বললেন, কি তুমি আমায় চিনতে পারো নাই ব্রাহ্মণ? চিনতে পারো নাই? আমি সেই। দেখলেন ওই যে নিমাই এখানেও আছে আর এখানেও আছে। তাই দেখলেন যে আসলে তো সে মূলাধার। তাই ভজনের মূল হলো আমার গৌর হরি। তোমরা সবাই গৌর ভজন, কৃষ্ণ ভজন করবে। তাই গোরা হয়েছে বনমালী। এখন মালি বিভিন্ন রকমের আছে আমাদের জগতে, কিন্তু গৌর হলো বনমালী। বনমালী কাকে বলা হয়? যে বাগানের পরিচর্যা করে, নাকি? সেই বাগানের পরিচর্যা করে কি রাখাল, তাই না? জমিদার বাড়িতে থাকতো, তাকে মালি বলা হতো। বা বড় বড় রাজার বাড়ি, ধনাঢ্য ব্যক্তির বাড়িতে থাকতো। তো গৌর কি কারো ধনাঢ্য ব্যক্তির বাগানের মালি? বললেন না, গৌর কারো বাগানের মালি নয়। এই জাগতিক জগতের কারো বাগানের, গৃহকর্তার বাগানের মালি সে নয়। গৌর কোন বাগানের মালি জানো? গৌর হলো এই দেহ বাগানের মালি। মালি কেন হয়েছে? এই যে আমাদের হৃদয় মাঝে, এই হৃদয় বাগানে অনেক আগাছা আছে, আবার শোগাছাও আছে। একটা গাছ আছে, সেই গাছের মধ্যে একটা কলি আছে, কুসুম কলি। সে হলো ভক্তি কুসুম। এই ভক্তি কুসুমটা কলি রূপে আছে। সেই কলিকে বিকশিত করে দেওয়ার জন্য গোরা হয়েছে আজ বনমালী। মহাপ্রভু ডেকে ডেকে বললেন, আর যে বেলা নাই। কোন বেলার কথা বললেন? মহাপ্রভু কি এই জাগতিক জগতে পূর্ব গগনে উদয় হয়, পশ্চিম গগনে অস্তমিত যায়, সেই বেলার কথা বললেন মায়েরা। একটু এদিকে লক্ষ্য করবেন, শুধু গণ্ডগোল করবেন না, অন্যমনস্ক হবেন না, একটু আস্বাদনের বিষয় আছে। হেন কৃষ্ণ নাম যদি লহে বহুবার, তবে যদি নহে প্রেম নহে অশ্রুধার, তবে জানিও অপরাধ তাহাতে প্রচুর, কৃষ্ণ নাম বিস্তাতে না হয় অঙ্কুর। এখানে আসার উদ্দেশ্য হলো একটু কৃষ্ণ বলে কাঁদা। সেই কৃষ্ণ নামে কাঁদাই যদি না হলো, এত কৃষ্ণ কথা শুনে, তাহলে আসার কোনো সার্থকতা হলো না। ওই কীর্তনায় ভালো ভালো কথা বললো, সেই কীর্তনায় ভালো ভালো কথা বললো, কিছুরই প্রয়োজন নাই। আমার জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নাই। তুমি আছো দয়াল আমার, বড় প্রমাণে। এখন কেউ বলে ভক্ত যেরকম তার চাওয়াটা ওই রকম। এখন এক একজনের সাধন প্রণালী এক এক রকম, তার চাওয়াটা তো ওই রকমই থাকবে। কেউ বললেন একটু তত্ত্ব কথা বলো। তত্ত্ব কথা কি বলবো? লালন ফকির গান লিখেছে, তাই না? এমন কোন তত্ত্ববাদ আছে লেখে নাই? নবী তত্ত্ব, রাসূল তত্ত্ব, আবার গৌর তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, তাই না? রতি তত্ত্ব লিখেছে, অনেক তত্ত্ব লিখেছে। কোন তত্ত্ব কীর্তনে আলাপ করব? যে কীর্তনী আজকে আলাপনের বিষয়, কবি সরকার, গণি সরকারকে চিনিন। কীর্তনে গিয়েছিলাম এই যে মশরিয়া কোনা, মির্জাপুরের উত্তর পাশে। গান গাইতেছে পাগলা দোলাল। সবাই তারে অনেক ভালোবাসে, কারণ সে রতিতত্ত্বের কথাগুলি বেশি বেশি বলে। নারী তত্ত্ব দেহের মধ্যে আছে, সাধন প্রণালী শ্বাস প্রশ্বাসে ভজন 21,600 বার। এটা ইউটিউবে সার্চ দিলে এখন ভুরি ভুরি পাওয়া যায়। এই কথাগুলো বইলে মানুষের
বিভ্রান্তি সৃষ্টি করা ছাড়া আর কিছু না। সাধন ভজন যার যার কাছে এগুলি করেন সে ভালো, তার চরণে শতকোটি দণ্ডব্রত। কিন্তু রাধা গোবিন্দের প্রেমকে নিচে রেখে ওই তত্ত্বকে যদি বড় করেন, সেটা আমরা বৈষ্ণবীয় যারা কীর্তনিয়া, যারা বৈষ্ণব ভক্ত, তারা মেনে নিতে পারি না, কষ্ট হয়। ওখানেই আমরা বৈষ্ণবীয় সাধকরা সাধন করে না তা না, তারাও ওখানে সাধন করে, বিভিন্ন বৈষ্ণব পদকবিরাও ওখানকার সাধনা করেছে। কিন্তু এই যে তিনটি নদী প্রধান আমাদের দেহে রয়েছে, তিনটি প্রধান নদী, তাই না? এই তিনটি ৭২,০০০ নারী, তার মধ্যে তিনটি প্রধান নারী, ইরা, পিঙ্গলা আর সুষমা। এই তিনটি নারীর ধারা আমার গোবিন্দের চরণে, এই গোবিন্দের চরণে থেকে প্রবাহ হচ্ছে। তাহলে যেখানে গোবিন্দের চরণে তিনটি নদীর ধারাই আছে, তার চাইতে আর গোড়ার তত্ত্ব কি আছে এই জগতে? আপনারা বলতে পারেন তার চেয়ে বড় তত্ত্ব আর আছে? আপনারা কৃষ্ণ বিশ্বাস করেন তো? গৌর বিশ্বাস করেন তো যে গৌর আছে আমাদের, আমাদের ভগবান গৌর হরি, আমাদের কৃষ্ণ? না, বিশ্বাস নাই। বিশ্বাসের জায়গায় থাকেন, ওই তত্ত্বটা করবেন, ওই সাধনাগুলি করবেন, গুরু ধরে ধরে ঘরে বসে বসে। এখানে এসে সেই তত্ত্ব একটা কীর্তনে বলল, খুব ভালো বলল, এগুলির বাহবা দেওয়ার কিছু নাই।